أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لساني واحلل قولي সমস্ত প্রশংসা সে বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র ঘরে নিয়ে এসে এই জুম্মাবারে তার কথা শোনা তৌফিক দান করেছে এবং কথা শোনা তৌফিক দান করেছে এবং আমল করার তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিভাবে বোঝা এবং সহিভাবে তার দিনকে পালন করার তৌফিক দান করুন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আল্লাহ যে তৌফিক দান করে, হজ এবং কুরবানি সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে, এবং এটা কয়েক সপ্তাহ ধরেই চলবে যদি আল্লাহ তৌফিক দান করে। তো এই হজ এবং কুরবানি সংক্রান্ত যে কথা কোরআনে বলা হয়েছে মূলত তার উপরে আলোচনা করব এবং কিছু হাদিসও জানবো। আজকে যে আলোচনাটা করব যে কোরআনে কি কথা বলা হয়েছে হজ সম্পর্কে, সেইটা মূলত আজকে থাকবে। তার সঙ্গে যদি সময় থাকে কিছু আলোচনা ওই আয়াত সংক্রান্ত হবে ইনশাআল্লাহ। তো কোরআনে কি বলা হয়েছে হজ সংক্রান্ত বলতে গিয়ে বলতে হয় যে এই যখন রমজান নিয়ে আলোচনা করছিলাম, রোজা নিয়ে, সিয়াম নিয়ে, তখন বলেছিলাম কোরআনে মাত্র কটা আয়াত আছে? 4টে। তার মধ্যে উদ্দেশ্য সম্পর্কিত মাত্র একটা আয়াত আছে সিয়াম সম্পর্কিত, এবং রমজান মাস সংক্রান্ত মাত্র একটা আয়াত, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি অনেক কটা। কিন্তু হজ সম্পর্কিত কি আছে? হজ সম্পর্কিত প্রচুর কথা আছে, প্রায় কিছু না হোক 15 থেকে 20খানা আয়াত আছে হজ সম্পর্কে। তাহলে এটা একটা বিশাল বড় সাবজেক্ট আছে। ইসলামে যে 5টা স্তম্ভর কথা বলা হয় তার মধ্যে একটা হচ্ছে হজ। হজের কথা কিন্তু কোরআনে যতগুলো রোকন আছে ইমানটাকে বাদ দিলে সব থেকে বেশি কথা বলা হয় এই সম্পর্কিত। এই নয় যে এইটা বেশি বার বলা হয়, এই সম্পর্কিত কথা বেশি বলা হয়, ব্যাখ্যামূলক, বিশ্লেষণমূলক বা তাৎপর্য সংক্রান্ত কথাবার্তা বেশি হজ সম্পর্কিত। তো সেটা আমাদের জানা দরকার। তার মধ্যে থেকে সবগুলোতে আলোচনা করা বড় আয়াত আছে অনেক, তার মধ্যে থেকে আমরা কিছু আয়াতের উপর ফোকাস রাখবো এবং সেইগুলোই পরবর্তীতে আলোচনা করব। আজকে যেটা করব যে এই সংক্রান্ত যে আয়াতগুলো আছে সেগুলো শুনি, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আরো একবার করে শুনবো আল্লাহ যে তৌফিক দান করে। তো এই মূলত হজের যে আয়াতগুলো এসেছে সেগুলো 3-4টে সূরাতে বিভিন্ন ভাবে এসেছে। তার মধ্যে 2টো সূরায় খুব সুন্দর ভাবে এসেছে, সূরা বাকারাতে এবং সূরা হজ। সূরা হজটা হচ্ছে 22 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ, এবং সূরা বাকারা হচ্ছে 2 নম্বর সূরা, এটাও মদিনা অবতীর্ণ। তো সূরা 22টা হচ্ছে সব থেকে হজের স্পেসিফিকলি হজ সংক্রান্ত খুব সুন্দর কথা বলা আছে, সবই বলা আছে সুন্দর। আর বাকি যে সূরাগুলো, যে সূরা মায়দা, তারপরে হচ্ছে আপনার সূরা তাওবা, এগুলোতেও এসেছে হজ সংক্রান্ত কথা, কিন্তু সেগুলো একটা দুটো কেমন ভাবে টেকনিক্যাল, বা সেটাকে বলা চলে যে বড় কিভাবে হজ পালন করতে হয়, হজের রোকন গুলো কিভাবে করতে হয়, এই সংক্রান্ত আলোচনাগুলো ওখানে আছে, মোট কথা আছে আলোচনায়। তাই আমরা সূরা বাকারাটাই শুরু করবো আল্লাহ যে তৌফিক দান করে। 189 নম্বর আয়াতে, এটা হচ্ছে একটা স্পেসিফিক বা আলাদা আয়াত। 189 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়, বলো তা মানুষের জন্য হজ, তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক। চাঁদ যে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ, যেহেতু আমাদের তো ইসলামিক ক্যালেন্ডার হচ্ছে চাঁদ অনুযায়ী, এই চাঁদটার কে দিয়ে আমরা বর্ণনা করছি কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যেটা যাতে তোমরা হজটাকে নির্ধারণ করতে পারো কবে হজ হবে, নাহলে তোমরা সময় যদি নির্ধারণ না করতে পারো তাহলে তো হজটা বুঝবেই কি বলে। তাহলে এই চন্দ্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি মানুষের সময় এবং হজকে নির্ধারণ করতে পারো।
ভালো কাজ এটা নয় যে তোমরা পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে, কিন্তু ভালো কাজ হলো যে তাকওয়া অবলম্বন করবে এবং গৃহে প্রবেশ করবে তার দরজা দিয়ে। আল্লাহকে ভয় করো, তাতে তোমরা সফল হবে। এটা মিনিমাম কাজ করছে, এটা আলোচনা করবো না, অনেক আলোচনা আছে সূরা কিন্তু লাস্টে। এবার যে মূল আয়াতটা আসছে সূরা বাকারাতে 196 থেকে, ওইটা এবার মন দিয়ে শুনে আল্লাহ যোগদান। 196 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর হজ আর উমরা আল্লাহ তাআলার জন্য পূর্ণ করো। হজ আর উমরা আল্লাহ তাআলার জন্য পূর্ণ করো। তারপর যদি তোমরা কোথাও আটকে পড়ো, তবে তোমরা যে পশু সহজ হবে তা জবাই করো, মানে কোরবানি করো। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ পর্যন্ত না পশু তার গন্তব্যস্থলে পৌঁছায়, মানে কাবায় যতক্ষণ না পৌঁছাচ্ছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা যারা মাথায় যদি কোনো কষ্ট থাকে, তবে সিয়াম কিংবা সদকা অথবা পশু জবাইয়ের মাধ্যমে সে ফিদিয়া আদায় করে দেবে। যদি মাথা নেড়া হতে অসুবিধা হয় তাহলে এইগুলো করে সে মুক্তি পেতে পারে। আর যখন তোমরা নিরাপদ হবে, তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক তামাক্তু করবে, এটা একটা হজের বৈশিষ্ট্য আছে। তবে যে পশু তার জন্য সহজ হবে তাতে জবহ করবে, কিন্তু যে তা পাবে না তাকে হজের 3 দিন, আবার যখন ফিরে আসবে তখন 7 দিন তাকে সিয়াম আর রোজা পালন করতে হবে। এই হলো পূর্ণ 10 দিনের বৈশিষ্ট্য। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের নিকট অধিবাসী নয়। আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা আযাব দানে অত্যন্ত কঠোর। এটা আলোচনা করবো না, শুনে রাখ, কারণ এটা আমাদের আলোচনার বিষয় না। এটা আমার আয়াত অনেক আছে, যে কোনো প্রয়োজন হবে আমি বলবো। হজের সময় হচ্ছে নির্দিষ্ট মাস সমূহগুলো, হজের সময়ের নির্দিষ্ট মাস সমূহগুলো। অতএব এই সময় যে নিজের ওপর হজ ফরজ করে নিল বা আরোপ করে নিল, তার জন্য অশ্লীল ও পাপ কাজ হতে এবং ঝগড়া বিবাদ হতে সাবধান থাকতে হবে। এগুলো তার জন্য কিন্তু আর বৈধ নয়, যে নিজের ওপর হজ ফরজ করলেন। অশ্লীল ঝগড়া করা এবং পাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে। আর আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহ তাআলা ভালো করেই জানেন, এবং পাথেয় গ্রহণ করো, নিশ্চয়ই সব থেকে বড় পাথেয় হচ্ছে তাকওয়া। হে বিবেকবান সম্পন্ন মানুষগণ, তোমরা আমাকে ভয় করো। সেখানে বলছে কি, যে নিজেকে হজ করবে বলে ঠিক করে নিল, তার বৈশিষ্ট্য আল্লাহ কি বললো, ঝগড়া ঝাঁটি পাপ কাজ এগুলো থেকে নিজেকে দূরে রাখবে এবং পাথেয় সংগ্রহ করবে, চলার জন্য পাথেয় সংগ্রহ করবে, মানে যাতায়াত করার জন্য পাথেয়। তারপরেও আল্লাহ কি বলছে, সে সব থেকে বড় পাথেয় হচ্ছে কি, তাকওয়া। যেন তোমার মধ্যে তাকওয়া, এখন আলোচনাটা করবো না, তোমার মধ্যে তাকওয়া থাকে। তোমাদের ওপর কোনো পাপ নেই যদি তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করো, মানে হজের সময় যদি তোমরা ব্যবসা কিছু করতে চাও। সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে এবং মাশআরির হারামের নিকট আল্লাহ তাআলাকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদের নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা ইতিপূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। এটা রিপিট করবো না। অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। অতঃপর যখন তোমরা তোমাদের হজের কাজ সম্পন্ন করবে, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো। যখন হজের কাজ তোমরা সম্পন্ন করবে, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপদাদাদেরকে, এমনকি তার চাইতে বেশি অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আর মানুষের মধ্যে এমন আছে যে বলে যে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে দিন, বস্তুত আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। আর এটা 201 নম্বর আয়াত।
আর তাদের জন্য আবার তাদের মধ্যে থেকে এমনও আছে যারা বলে আমাদের রব আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন, এবং আমাদের ঘরে আগুন থেকে রক্ষা করুন। রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতান, যে দোয়াটা দিয়ে তারা যা অর্জন করেছে তার হিসাব তাদের জন্য রয়েছে, আর আল্লাহ তাআলা হিসেব গ্রহণে অত্যন্ত তৎপর। এবার এই আয়াতটাকে এবার মন বেশ 203 নম্বর আয়াত। আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিন সমূহেতে, অতঃপর যে তাড়াহুড়ো করে দুদিনে চলে আসবে তাতে তার কোনো পাপ নেই, আর যে বিলম্ব করে আসবে তাতেও কোনো অপরাধ নেই। এই বিধান তার জন্য যে তাকে অবলম্বন করেছে। আর তোমরা আল্লাহর জন্য তাকে অবলম্বন করো এবং জেনে রেখো নিশ্চয়ই তোমাদেরকে তার কাছে সমাবেত হতে হবে। এই আয়াতটা আরেকবার পড়ি। আর তোমরা স্মরণ করো নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ তাআলাকে, অতঃপর যে তাড়াহুড়ো করে দুদিনে চলে আসবে তাতে কোনো তার অপরাধ নেই, যে বিলম্ব করে আসবে তাতেও তার কোনো অপরাধ নেই। এই বিধান তার জন্য যে তাকে অবলম্বন করেছে। আর তোমরা আল্লাহ তাআলার জন্য তাকে অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমাদেরকে তারই কাছে ফিরে আসতে হবে। এটা ইম্পর্টেন্ট। আর মানুষের মধ্যে এমন আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করে দেবে, তার কথা এতই সুন্দর এবং তার অন্তরে যা রয়েছে তার ওপর সে আল্লাহ তাআলাকে সাক্ষী রাখে, কিন্তু সে হচ্ছে কঠিন ঝগড়াটে ব্যক্তি। যখন সে ফিরে আসে তখন জমিনে প্রচেষ্টা চালায় যাতে করে ফাসাদ করতে পারে এবং ধ্বংস করতে পারে শস্য এবং প্রাণীকে। আর আল্লাহ তাআলা ফাসাদকে ভালোবাসেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহ তাআলাকে ভয় করো, তখন আত্ম-অভিমান অহংকার তাকে পাপ করতে আরো উৎসাহ দেয়। সুতরাং জাহান্নাম কি তার জন্য যথেষ্ট নয়, এবং তা কতই না মন্দ ঠিকানা। আর মানুষদের মধ্যে, এটা হাজের আয়াত নয় কিন্তু অ্যাড করা আছে, আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের জীবনকে বিকিয়ে দেয়। আর আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। যে মানুষ তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। আমরা এই 102 থেকে ফোকাসটা রাখি, ঠিক আছে? আরেকবার পড়ি। তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিন সমূহে, অতঃপর যে তাড়াহুড়ো করে দুদিনে চলে আসবে তাতে কোনো তার অপরাধ নেই, যে বিলম্ব করে আসবে তাতেও তার কোনো অপরাধ নেই। যে তাকে অবলম্বন করবে এবং আল্লাহর জন্য তোমরা তাকে অবলম্বন করো, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে তোমাদের একদিন সমাগত হতে হবে। আর মানুষের মধ্যে এমন আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করবে, চমৎকৃত করবে, আর তার অন্তরে রয়েছে তার অন্তরে যা রয়েছে তার জন্য সে আল্লাহ তাআলাকে সাক্ষী রাখে, কিন্তু সে হচ্ছে কঠিন ঝগড়াটু। আর যখন সে ফিরে আসে তখন জমিনে প্রচেষ্টা চালায় যাতে করে ফাসাদ করতে পারে, ধ্বংসলীলা চালাতে পারে শস্য প্রাণী। আল্লাহ তাআলা ফাসাদকে ভালোবাসে না। আর যখন তাকে বলা হয় আল্লাহ তাআলাকে ভয় করো, তখন তার আত্ম অহংকার তাকে পাপ করতে আরো উৎসাহ দেয়। সুতরাং জাহান্নাম কি তার জন্য যথেষ্ট নয়, এবং তা কতই না মন্দ ঠিকানা। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয়, আর আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি স্নেহশীল। হে মুমিনরা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। তাহলে এই 197 থেকে আমরা 206 পর্যন্ত 8 পর্যন্ত শুনলাম আয়াত। তার মধ্যে বললাম 4 থেকে 8 এইটা আমরা গুরুত্ব রাখবো ইনশাল্লাহ, যদি একটু সময় হয়, অথবা এর পরের দিন থেকে এই ভার্সগুলোর উপর আমরা নজর রাখবো। এইবার যে আছে সূরা হাজ, যেটা মূল হাল সম্পর্কিত যে সূরাটা, এবং এটা ভেরি স্পেসিফিক কথা বলা আছে। এটাকে এবার একটু শুনে, কারণ এগুলো শুনলে আমাদের তো একবার শোনাও দরকার আছে জীবনে, যে আল্লাহ কি বলেছে হজ সন্তান তো আয় আল্লাহ আমাকে তৌফিক দান, তারপরে আলোচনা করে আল্লাহ তৌফিক দান করে। এটা হচ্ছে সূরা হাজ 22 নম্বর, 25 থেকে 40 নম্বর আয়াত। তার মধ্যে 25 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত হজ সন্তান। নিশ্চয়ই যারা কুফরি করে
এবং আল্লাহর পথ থেকে এবং মসজিদের হারাম থেকে লোকদের করে ঢোকার জন্য বাধা দেয়, যাকে আমি স্থায়ী ও বহিরাগত সকলের জন্য সমান করেছি। আর যে ব্যক্তি সীমালঙ্ঘন করে, সেখানে পাপ কাজ করে, তাকে আমি যন্ত্রণাদায়ক আযাব দেব। মানে মসজিদুল হারাম মানে খাবার, যেখানে যে খাওয়া দেয় তার কথা বলা হয়। আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সে ঘরের বাইতুল্লাহ স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম আমার সাথে কাউকে শরীক করবে না, আমার ঘরকে পাক সাফ রাখবে দাওয়াতকারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য এবং সালাত আদায়কারীদের জন্য। আর মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, যাতে তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং খুবই দুর্বল উঠে চেপে দূর দূরান্ত পাড়ি দিয়ে, আর তারা নিজেদের কল্যাণ সময়ের স্থানে এতে হাজির হতে পারে। এবং তিনি তাদের ঘরে যে চতুষ্পদ জন্তু দিয়েছেন এবং যে রিজিক তিনি দিয়েছেন তার উপর নির্দিষ্ট কয়েকদিন যাতে আল্লাহর নাম স্মরণ করতে পারে, অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ গরিবদের করে খাও। অতঃপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং তাদের মানস সমূহ পূরণ করে নেয়। তারপর প্রাচীন ঘর কাবাকে যেন তাওয়াফ করে। এটি একটি বিধান, এটি একটি বিধান যে কেউ আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র বিধান সমূহ সম্মান করে তার রবের নিকট, তাই হবে তার জন্য উত্তম। এটি একটি বিধান যে কেউ আল্লাহ তাআলা নির্ধারিত পবিত্র বিধান সমূহ সম্মান করে, এটা তার রবের জন্য হবে উত্তম, রবের কাছে নিকট তার জন্য হবে উত্তম। আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, যা তোমাদের কাছে পড়ে শোনানো হয়েছে সেই চতুষ্পদ জন্তুর নাম, সেগুলো ছাড়াও আরো কিছু আছে। সুতরাং মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো। মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো এবং আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ হয়ে তার সাথে কাউকে শরীক করো না। আর যে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে সে যেন আকাশ থেকে পড়লো, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে চলে গেল, অনেক দূরের কোন স্থানে গিয়ে তাকে নিক্ষেপ করে দিল। এটি হলো আল্লাহ তাআলার বিধান, যে আল্লাহ তাআলার নির্দেশনাগুলোকে সম্মান করে নিঃসন্দেহে এরা তার তাকওয়ারই প্রকাশ। আর এটা হলো আল্লাহ তাআলার বিধান, যে আল্লাহ তাআলা নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে এগুলো হচ্ছে তার তাকওয়ারই প্রকাশ। এইসব চতুষ্পদ জন্তুদের নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের কল্যাণ আছে, তারপর এগুলো কোরবানির জন্য প্রাচীন ঘরের নিকট নিয়ে আসা হয়। এখান থেকে কোরবানির আয়াত মোটামুটি ভাবে শুরু হয়েছে। কোরবানি হজের একটা অংশই হচ্ছে কোরবানি। তো কোরবানির সংক্রান্ত আয়াতটা আমি এখন দুদিন পরে পড়বো, যদি আল্লাহ তৌফিক দান করে। তো এই যে হজ সংক্রান্ত যে আয়াতগুলো আমরা শুনলাম, তার মধ্যে যেটা বললাম যে সূরা বাকারা 204 থেকে 207 নম্বর আয়াতগুলোকে আমরা গুরুত্ব দেবো এবং এই সূরা হজের উপরে গুরুত্ব দেবো। তো এই হজ হচ্ছে কি, যে হজের যে তাৎপর্য বলা হয়েছে, যে হজটা একটা 5টা পিলারের মধ্যে একটা। যার সামর্থ্য আছে, যে ব্যক্তি অর্থনৈতিকভাবে সামর্থ্যবান, তার জন্য কিন্তু হজ করাটা জরুরি। যদি আমরা এই আয়াতগুলো একটু বুঝে থাকি সিম্পল ভাবে, যে হজটা করবো না এরকম না, হজটা কিন্তু আল্লাহ বলছে যে আমার এই নিদর্শনগুলোকে সম্মান করাটা কিন্তু তোমাদের একটা দায়িত্ব, এটা কিন্তু তোমাদের তাকওয়ারই প্রকাশ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলেছে, কি বললাম যে রোজা সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা মাত্র কতগুলো ছিল, 2টো আয়াত ছিল। নামাজ সংক্রান্ত তার বিষয়ে কথা কতগুলো, সেখানে পাওয়া যায় 2টো কি 3টে। আর হজ সংক্রান্ত কত কথা বলেছে, বড় বড় সূরা। তাহলে এর গুরুত্ব কিন্তু আমাদের করে বুঝতে হবে, নিজেদের করে উপলব্ধি করে চেষ্টা করতে হবে, যাতে আমরা হজটা সম্পন্ন করতে পারি, যদি সেটা অর্থনৈতিক ভাবে সমর্থ হয়। কিন্তু যদি নাও হয়, তাহলে এই গুরুত্বটাও আমাদের করে বুঝে সে অনুযায়ী আমাদের কাজ করাটা জীবনে অত্যন্ত জরুরি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এত বেশি হজের কথা বলেছেন, তাই আমাদেরও দায়িত্ব সেই জিনিসটাকে বোঝা এবং তার গুরুত্বটাকে সঠিকভাবে অনুধাবন করা। হজের তাৎক্ষণিক যে অর্থ হচ্ছে, সেটা হচ্ছে যে ইচ্ছা। এবং হজের কিছু যে মানে
কি কি করা হয় হজেতে, এটা তো আমরা হয়তো পড়ার সুযোগ সকলের আসবে না, কিন্তু আমরা জানিও না যে হজেতে একটা মানুষ কি কি করে থাকে। যেমন তওয়াফ করে থাকে, আল্লাহর ঘরটাকে সে ঘোরে, ঠিক আছে, ওটা একটা বিরাট, যেটা আল্লাহর ঘর, যেটা ইব্রাহিম আল্লাহ মাকাম ইব্রাহিম বলা হয়, সেটা তওয়াফ করতে হয়, ওটা একটা কাজ আছে। তারপরে যেটা কাজ হচ্ছে সাহি, তারপরে যে সাই কর, সাফা মারোয়া যে পাহাড়টা আছে ওটাতে, আমরা অনেক শুনেছি, হাদিস শুনেছি, হ্যাঁ, এটা যে অনেক গল্প বলেছে, সাই যেটা করা হয় সাফা আর মারোয়া যে পাহাড়টাতে প্রদক্ষিণ করা হয়, এটা একটা কাজ আছে হজের মধ্যে, ঠিক আছে? তারপরে হচ্ছে আরাফাত, আরাফাত ময়দান, এটা কিন্তু হজের দিন যেটাকে বলা হয়, মানে 9 তারিখে যত সম্ভব এই দিনকে ওই মাঠেতে সারাদিন থাকে, মানে মাঠেতে যে থাকে আল্লাহ কাছে যে দোয়া করে, সেদিনকে আল্লাহ দোয়া কবুল হয়। কিন্তু মানুষ, সাধারণ মানুষের দোয়া, মানে আল্লাহ কাছে দোয়া করে, মানে আমরা যারা হজ করতে যাইনি আর কি, তারাও দোয়া করে। আরাফার দিন সারাদিন ওইখানে থাকতে হয়, সারাটা দিন। তারপরে হচ্ছে মুজদালিফা, এইখানে সারা রাত্রি একটা জায়গা আছে, সেখানে সারা রাত্রি ওই মুজদালিফার রাত্রিটা কাটানো হয়। তারপরে হচ্ছে মিনায় যাওয়া হয়, তারপরে কাজ হচ্ছে মিনা, এবং তারপরে হচ্ছে রামি আল জামা, মানে যেখানে পাথর ছোড়া হয় শয়তান, তো পাথর ছোড়া আছে। এই কটা মোটামুটি ভাবে রোপণ আছে। এবার কোনো সিরিয়াল অনুযায়ী হয়, একটার পর একটা এই বই কাজগুলো হজের মধ্যে একটা মানুষকে সম্পূর্ণ করতে হয় যে হজ করতে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে ওই যে কুরবানির যে দিনটা আছে, দিনকে কোরবানি করা হয়, সেই দিনের মধ্যে দিয়ে হজটা সম্পন্ন হয়। তাহলে আমরা যারা হজ করছি না তাদের কি দায়িত্ব আছে? তার যেমন হজটাকে বোঝার দায়িত্ব আছে, তেমনি হাদিসে আছে কি যে এই 10 দিন, এই 9 দিন সে রোজা রাখবে যদি সম্ভব হয়, এটা ফরজ, এটা সুন্নতের মধ্যে পড়ে, যে যেমন পারলো। কেউ 3 দিনও রাখে, 9 দিন হচ্ছে নির্দেশে, যে 9 দিন, 1 থেকে 9 দিন, মানে কোরবানি হওয়ার আগের দিন পর্যন্ত রোজাটা রাখে। আমি এই কারণেই বলছি, কারণ এটা আমাদের জন্য নিয়ে আলোচনা করা হয় না, কিন্তু যদি স্পষ্টভাবে দেখা যায়, যেটা বললাম যে হজ সংক্রান্ত সব থেকে বেশি আল্লাহ কথা বলেছে, আল্লাহ যে সংক্রান্ত বিষয়ে বেশি কথা বলেছে তার গুরুত্ব তো কম হতে পারে না। আমরা হজ করতে পারছি না, কিন্তু হজ থেকে বোঝা এবং যে কাজগুলো বলেছে সেইগুলো করাটা আমাদের যতটুকু সম্ভব সেটাকে করা। এইবার যে কুরবানিটা আছে ইনশাল্লাহ, সে বিষয়ে আল্লাহর সঙ্গে আলোচনা করলাম, ওটা আছে, এবং এই সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো বলেছে এর পরবর্তী সপ্তাহ থেকে আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করবো। আজকে শুধু আমরা এটা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে হজ করার মতো তৌফিক দিন। আমি মনে একটা মুসলমানের জীবনে এটা একটা অ্যাচিভমেন্ট, সে হজ করতে পারলো, যদি আমরা আল্লাহর কথাকে গুরুত্ব বুঝতে পারি। আল্লাহ বলছি যে হজটা হচ্ছে আমার জন্য, আল্লাহর জন্য তুমি হজ করো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি এটা তোমার তাকওয়ার প্রকাশ, এবং গভীর কথা, যেটা তুমি যে আমাকে কতটা ভালোবাসো, আমাকে যে কতটা গুরুত্ব দাও তোমার জীবনে, তার অন্যতম প্রকাশ হচ্ছে এটা। সেটা বাহ্যিকভাবে বোঝা যাবে না, যদি আলোচনা করে তৌফিক আসে তখন করবো। তো তাই আমরা দোয়া করি, পারি আর না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময় দোয়া করি, রোজা রাখি, যে আল্লাহ আমাদের সকলকে হজ করার জন্য তৌফিক দান করে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বিশেষ আদেশ। জানি আমাদের পক্ষে এটা কঠিন, কিন্তু আমাদের মনের যেন একটা তামান্না থাকে, আল্লাহকে বলি, নিশ্চয়ই আল্লাহ আমাদের ইচ্ছাকেও গুরুত্ব দেবে, এবং সে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা দয়া করুণা, হয়তো আমাদের পুরো হজের মধ্যে সওয়াব দিয়ে দিতে পারে। হ্যাঁ, হদিসে যেটা এসেছে যে হজ করলো আর যে কবুলাত হজ যে করতে পারলো তার বিনিময় হচ্ছে জান্নাত। কথাটা কতটা গুরুত্বপূর্ণ কথা, কবুলাত হজ, এবং যে পাপ ও অশ্লীলতা থেকে দূরে থেকে যে হজ সম্পূর্ণ করতে পারলো সেই যেন নিষ্পাপ শিশুর মতো বেরিয়ে এলো। এগুলো বোঝার আছে ইনশাল্লাহ, পরবর্তীতে আল্লাহ যে তৌফিক দান করে আলোচনা করবো।